আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের মনে একটাই বর্তমানে প্রশ্ন যে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে কি ঘটবে দেশের ভিতরে, তারা সর্বপ্রথম কি কাজ করবে দেশের মানুষের জন্য। চলুন তার আগে কিছু বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি যেটা বর্তমানে সবচাইতে বেশি দেখা যাইতেছে। দেখেন, বর্তমানে সবচাইতে বেশি চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, জুলুম, নির্যাতন, অত্যাচার এগুলো অনেক বেশি হারে চলতেছে। দেখেন, প্রতিটা মা এবং বাবা যখন সন্তানকে স্কুলে পাঠায় তখন তারা কিন্তু বর্তমানে অনেক আতঙ্কে থাকে যে না জানি আমার মেয়েটা কখন ধর্ষণ হয়, না জানি আমার মেয়েটার গলার চেইনটা কখন চুরি হয়ে যায়, না জানি কখন আমার মেয়েটা ছিনতাইকারীর হাতে পড়ে, না জানি কখন আমার মেয়েটা ডাকাতের হাতে পড়ে। একটা সিএনজি ওয়ালা যখন একটা কিস্তির মাধ্যমে একটা সিএনজি কিনে, সে কিন্তু ওই সিএনজিটা মনের মধ্যে আতঙ্ক নিয়ে খাবার খাইতে যে যাইবো, মনের ভিতরে একটা আতঙ্ক থাকে, না জানি আমার সিএনজিটা কখন জানি চুরি হয়ে যায়। তো বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু আতঙ্কে বসবাস করতেছে। মানুষ ঘর থেকে বের হইতেও অনেক আতঙ্ক নিয়ে বের হয়, না জানি কখন ডাকাতের হাতে পড়ে। আপনার অনেক শখের একটা ফোন না জানি কখন চুরি হয়ে যায়, কখন ছিনতাইকারী থাবা দিয়ে নিয়ে যায়। একটা ভিডিও দেখলাম ফেসবুকে গত কিছুদিন আগে, যে একটা লোকে একটা অটো রিক্সা কিনছিল কিস্তির মাধ্যমে। তো লোকটাকে কারা জানি জবাই করে ধান খেতে ফেলে দিয়ে তার অটোটা নিয়ে গেছে। এবং বাংলাদেশে কত দুর্নীতি চলতেছে আপনারা সবাই সেটা দেখতে পাইতেছেন। বাংলাদেশ জামাত ইসলামী প্রথমে ক্ষমতায় আইসাই এগুলো বন্ধ করবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। অন্য কোনো দল এইগুলো বন্ধ করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে অবশ্যই এগুলো সবার আগে বন্ধ করবে। তারপরে আপনি যদি স্কুলের দিকে তাকান, আপনার সন্তানকে আপনি শিক্ষিত করার জন্য স্কুলে মূলত পাঠান। বর্তমানে হাই স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা স্কুলে কিন্তু মাদক সবচাইতে বেশি ঢুকে গেছে। প্রায় ছেলেদের ভিতরে প্রায় 100%-এর ভিতরে 80% ছেলেরাই মাদক সেবন করে। তো আপনি কি একবার আপনার ছেলের সন্তানের খোঁজ নিছেন সে যে স্কুলে যায় আদৌ কি পড়াশোনা করে নাকি মাদক আসক্ত হয়ে যাইতেছে দিন দিন? এগুলো অবশ্যই বাবা মা হিসেবে আপনার দায়িত্ব খোঁজ খবর নেওয়া। এগুলা বর্তমানে সবচাইতে বেশি চলে। তো বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে সর্বপ্রথম এগুলোও বন্ধ করবে, যাতে করে এই মাদক সেবন না করতে পারে, ছাত্ররা সুন্দরভাবে শিক্ষা লাভ অর্জন করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে বাংলাদেশের মানুষের জন্য আরো বড় একটি লাভজনক কাজ হবে, যেটা হলো যদি একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ হয়, অন্যান্য যেসব মুসলিম কান্ট্রিগুলো আছে বাংলাদেশের সাথে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক হবে, বিশেষ করে পাকিস্তানের। বাংলাদেশ কিন্তু সামরিক দিক দিয়ে বা শক্তির দিক দিয়ে খুবই দুর্বল, যার কারণে কোনো ভারী অস্ত্র নাই, ভারী কোনো মিসাইল নাই যে কোনো যুদ্ধ বাজলে সেটা মোকাবিলা করতে পারবে। তাই পাকিস্তানের সাথে যখন একটা সুন্দর সম্পর্ক হবে, পাকিস্তান থেকে অত্যাধুনিক মিসাইল বা নতুন নতুন মডেলের অনেক মিসাইল বাংলাদেশে কিন্তু দেবে পাকিস্তান আলাদা, সেটা বলছে। দেখেন, বর্তমানে ভারতের কাছে কিন্তু মাথা নত করে বাংলাদেশ চলে। বাংলাদেশ আর্মি কন, বাংলাদেশ বিজেপি কন, কোনো তারাও যদি হাইদা বাজাইতে চায় সংঘর্ষ, তাও কিন্তু তারা মাতে না, কারণ সামরিক দিক দিয়ে তারা খুবই দুর্বল। এই জন্য যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে পাকিস্তান থেকে অনেক অত্যাধুনিক মিসাইল বাংলাদেশে আনতে পারবে, যাতে করে কোনো যুদ্ধ বাজলে সেটা প্রয়োগ করা যায়। তো বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে সর্বপ্রথম এই কাজগুলো হবে। আশা করি দেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, প্রত্যেকটা মানুষ নিরাপদে চলতে পারবে। অন্য কোনো দল আসলে জানি না এগুলার গ্যারান্টি দিতে পারবে কিনা, এগুলো আদৌ বন্ধ হবে কিনা, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে অবশ্যই এসব চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো অবশ্যই বন্ধ হবে। মানুষ নিরাপদে বাংলাদেশে চলাচল করতে পারবে। বর্তমানে একটা মানুষ যদি কষ্ট করে টাকা উপার্জন করে সেটা নিয়ে আর শহর থেকে গ্রামে আসতে অনেক ভয় ভীত, অনেক আতঙ্ক নিয়ে আসতে হয়, না জানি কখন ডাকাতের হাতে পড়ে তার জীবনটাও যাবে, তার অর্থকরী যা নিয়ে রওনা দিছে তাও যাবে। প্রত্যেকটা মানুষই কিন্তু বর্তমানে আতঙ্কে বসবাস করতেছে। তো জামাত ইসলাম ক্ষমতা আসলে এগুলো থাকবে না। তারপরে আপনি একজন মুসলিম হিসাবে অবশ্যই ইসলামের রাষ্ট্র হোক এটা আপনার চাওয়া উচিত, কারণ যেহেতু আল্লাহ কোরআন দিছে, আল্লাহ বলছে যে দুনিয়াও সৃষ্টি করছে আল্লাহ এবং আইনও চলবে আল্লাহর। কোরআন দিছে মানুষকে পরিচালনা করার জন্য সুন্দর একটি জীবন বিধান হিসাবে কোরআন দিছে। তো বাংলাদেশ জামাত ইসলামী সুন্দর এই কোরআনের আইনটাকে বাস্তবে রূপান্তরিত করতে চায় বাংলাদেশে, যাতে প্রত্যেকটা মানুষ এই কোরআনের আইনে চলতে পারে সেটার জন্য চেষ্টা করে যাচ্ছে। যদিও তারা নিজেরা ক্ষমতা নিতে চায় না, যদি জনগণ তাদেরকে বানায় অবশ্যই তারা সেই ক্ষমতা নিবে। তো কোরআন দ্বারা যদি এই বাংলাদেশটা শাসন হয় প্রত্যেকটা মানুষ কিন্তু শান্তিতে বাংলাদেশের ভিতর বসবাস করবে, কোনো ভুল নাই এর ভিতরে, কোনো মানুষ কোনো কষ্টে থাকবে না। যত মানুষ এখন গরিব আছে, দারিদ্র যত মানুষ আছে তারা কিন্তু
দারিদ্র মুক্ত অবশ্যই হবে। থেকে যে জাকাত হয় সেই জাকাত গুলো নিয়ে সাধারণ মানুষকে দিয়ে আশা করি আর্থিক কিছুটা দূর করতে পারবে। তো বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আশা করি দেশের মানুষের শান্তি হবে, খারাপ হবে না। তারপরে আপনারা দেখেন প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু নিজেরা অনেক সংঘর্ষ বাঁধে, নিজেরা অনেক সংঘর্ষ করে মারা যায়, রক্তাক্ত হয়। কিন্তু দেখেন বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে কখনো কি বলতে পারবেন যে একটা সংঘর্ষ বাজছে? নিজেরা সংঘর্ষ করে মারামারি করে কেউ হসপিটালে গেছে, কেউ রক্তাক্ত হয়েছে বা কেউ মারা গেছে, এটা কিন্তু জামাত ইসলামের ভিতরে নাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল যে দলটি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নত অনুযায়ী চলে, এর বাহিরে আর কোনো কিছু অনুসরণ করে না। রসুলের সুন্নত এবং কোরআন অনুযায়ী পুরো দলটা চালিত হয়। আর বাংলাদেশ জামাত ইসলামের সাথে যখন আপনি যোগ দিবেন তখন বুঝতে পারবেন যে আসলে দলটা কিরকম। প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা মানুষের ভালোবাসা। বাংলাদেশ জামাত ইসলামী নিজের কর্মীদেরকে এমন ভাবে তৈরি করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নত দিয়ে, যা পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা খুবই কম। আপনারা চাইলে তাতে যোগ দিয়ে তাদের সাথে দেখতে পারেন। যদি কর্মী নাও হন, তারা কি করে বা তাদের কাজটা কি, আদৌ কি তারা আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নত অনুযায়ী চলে কিনা, এটাও তাদের সাথে মিলে দেখতে পারেন। নিজেরা খোঁজ খবর নিতে পারেন যে আসলেই কতটুকু উপযুক্ত বাংলাদেশ জামাত ইসলামী দেশের রাজনীতি করার জন্য বা আল্লাহর কোরআন দ্বারা এই দেশটাকে চালিত করতে পারবে কিনা, আদৌ এটা আপনার কিন্তু জানতে হবে। প্রত্যেকটা মানুষের এটা জানার অধিকার আছে। যেহেতু আমরা মুসলিম, প্রত্যেকটা মানুষেরই রাজনীতি করা আমার মতে ফরজ। কারণ আপনি যদি একটা ভোট দেন একটা মানুষের, অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে। সেই মানুষটা যদি অনেক গুনাহ করে, অনেক খারাপ কাজ করে, আপনি যদি তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানান, ওই লোকটা যত গুনাহ করবে আপনার আমল নামেও কিছু গুনাহ আসবে। আর যদি কোনো যোগ্য লোককে আপনি ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী বানান, ওই লোকটা যত সওয়াবের কাজ করবে, ওই সওয়াবের কিছুটা হইলো আপনার আমল নামে আসবে। তাই আসুন সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামকে এই দেশের প্রধানমন্ত্রী বানাই, যাতে আল্লাহর কোরআন দ্বারা এই বাংলাদেশটা চলে এবং শান্তি মতন মানুষ বসবাস করতে পারে। বর্তমানে দেখেন বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম এতটাই বেড়ে গেছে যা সাধারণ মানুষের পক্ষে কেনা অতটা সহজ না। মানুষের ধারা ছোঁয়ার বাহিরে দাম উঠে গেছে। তো বাংলাদেশ যদি একটি ইসলামিক রাষ্ট্র হয়, যত ইসলামিক কান্ট্রিগুলো আছে সেই জায়গা থেকে অনেক কিছু রপ্তানি করে বাংলাদেশে আনতে পারবে, যাতে করে দ্রব্যমূল্যের দাম কিছুটা হইলেও কমে। তো এটা একমাত্র সম্ভব যদি ইসলামিক রাষ্ট্র হয়, এছাড়া না। যদি ইসলামিক রাষ্ট্র হয়, আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে সুখে বসবাস করতে পারবেন, অনেকটা দারিদ্র মুক্ত হয়ে যাবে, যাতে করে কেউ কষ্টে না থাকতে পারে। সেই দিকে জামাত ইসলামের খেয়াল আছে। প্রত্যেকটা প্রধানমন্ত্রী বা প্রত্যেকটা নামি দামি লোকের দেখবেন বিলাসবহুল বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন আমাদের ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির, তার বাড়িটা কিরকম এবং সে মানুষটা কিরকম, আপনারা একটু বাস্তবে গিয়ে দেখেন। যদি আপনারা বড় বড় লোক মানুষের সাথে দেখা করতে যান, অত সহজে দেখা করতে পারবেন না। তাদের আপনার সাথে দেখা করবেই না, কারণ আপনি সাধারণ একজন মানুষ। আপনার সাথে এই দেশের কোনো প্রধানমন্ত্রী বলেন বা উচ্চ পদের কোনো মানুষ বলেন, আপনার সাথে দেখা করবে না। কিন্তু আপনি যান ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করতে, দেখেন আপনাকে বুকে জড়িয়ে নিবে। তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই বাংলাদেশে যদি কোরআন দিয়ে চালাতে হয়, একমাত্র যোগ্য লোক জামাত ইসলামের ভিতরেই আছে, এছাড়া অন্য কোনো দলের ভিতরে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। সুন্দর একটি ইসলামিক রাষ্ট্র করার জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং বাংলাদেশ জামাত ইসলামকে সাহায্য সহযোগিতা করি, যাতে করে আল্লাহর কোরআন দিয়ে দেশটাকে চালাতে পারে। সবাই তাদেরকে ভোট দেব এবং একটা বার হইলেও জামাত ইসলামকে একটা সুযোগ দিয়ে দেখেন যে আপনারা শান্তিতে থাকতে পারেন কিনা। আশা করি অবশ্যই আপনারা শান্তিতে থাকতে পারবেন। অনেকেই বলে যে অনেকের দেখছি, এবার জামাত ইসলামকে একবার ভোট দিয়ে দেখি। আমি বলবো আপনার সিদ্ধান্তটা সঠিক। একবার হলো জামাত ইসলামকে একটা সুযোগ দিয়ে দেখেন যে আসলে কি তারা এই দেশের মানুষকে শান্তি সুখে রাখতে পারে কিনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।